চলে এসেছি, এবার বাইকগুলো নিয়ে এবার যাই। নমস্কার, এলিশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আবার আপনাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তবে এইটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমাদের তো রাস্তাতেই কেটেছে, আর যারা দেখেননি প্রথম পর্বটি অবশ্যই একবার দেখে নেবেন। আর এটা কিন্তু দ্বিতীয় পর্ব চলছে। তা আজকের ব্লগটি আপনাদের আশা করি ভালো লাগবে। তো যেখানে আসার কথা আমার ননদের বাড়ি, সেখানে কিন্তু চলে এসেছি। 5 ঘন্টা পর কিন্তু এসেছি। রাস্তাতেই জামাইয়ের সাথে যেহেতু দেখা, তো সেটা আপনাদেরকেও বলেছি, এটা আমাদের ননদের জামাই হয়, আমাদেরকে নিয়ে এসছে এখানে। বাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ঠিকঠাকভাবে নিয়ে এসছে। আর আমার ননদ মানে আপনার দাদাভাইয়ের বোন অপেক্ষা করে আছে, তাদের তো ছেলেও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। দেখুন, তারা কিন্তু দেখে খুব খুশি হয়েছে, খুব ভালো লেগেছে তাদেরও, আর আমাদেরও তো খুব আনন্দই। আর সত্যতা বলতে আর আপনার দাদাভাই তো মা বাবা নেই, মারা গেছেন। তো এখন ধরুন দাদা বৌদিরা বলতেই বাপের বাড়ির লোক। তো দাদা বৌদিদেরকে দেখে তো খুশি তো হবেই, তাই না? বাপের বাড়ির লোক বলে কথা। তো খুবই খুশি হয়েছে, আর আমরাও খুব আনন্দ পেয়েছি। আর দেখিয়ে আমার ননদ কোথায় কোথায় বোন হচ্ছে, এই যে বাসন ধুচ্ছিলো, তো দৌড়ে এসে ক্যামেরাটা তার হাতে দিচ্ছে, বলছে না ভিডিও করা চলবে না, দেখাও না। যাই হোক, আমি কিন্তু তবুও দেখিয়েছি। আর এখানে কিন্তু দই বড়া খেতে দিয়েছিল, নিজের হাতে তৈরি করা দই বড়া, বেশ সবাইকে দিচ্ছিল। আর আমরাও বেশ বসে গল্প করছিলাম, ভালো লাগছিল। বাচ্চাগুলো খুব খুশি হয়েছিল, খুব সুন্দরভাবে দিনটা পেরোছিল। কিন্তু বেশ জানেন, অনেকটা বেলা হয়ে গেছিলো। সেই সকালবেলা বেরিয়েছি, এখন বেলা গড়ি দুপুর হতেই চললো। তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়ার পালাতে যাব। তার আগে একটুখানি বসে সময় কাটানো, গল্পগুজব করা, বেশ আনন্দ কাটছিল, ভালো লাগছিল। আর বুনিও সকাল থেকে রান্না বান্না তোড়জোড় করে রেডি করে রেখেছে, বা আমাদেরকেও খেতে দেবে, সেই কথাই হচ্ছিল। তা চলুন, এখানে দেখুন ছোট্ট বাচ্চাটি বসে আছে, একটু অচেনা বা একটু অন্যরকম, কিচ্ছু করেনি, কি সুন্দর বসে আছে। এই ছেলেটাকে যখন ভোজনও হয় তখনই ভাত খাওয়াতেই আসা হয়েছিল, তারপরে আর আসা হয়নি। আর বোনেরাও কিন্তু বাপের বাড়ি তখন থেকে যায়নি। তো এবারে বলে আসা হচ্ছে যে দুর্গাপুজোতে যেন আসে। আর জামাই এদিকে ছেলে দুটোকে খাইয়ে দিচ্ছিল, আমাদেরকেও খেতে দিয়েছিল ভাত, ভাজাভুজি, সবজি আর মাংস। আপনাদের ভাই রেডি হয়ে আছে, আর এবার আমরা যাবো ঘুরতে। চল সবাই ঘুরতে যাচ্ছি এখন। ও তো মায়ের কাছে ছাড়া থাকবে? হ্যাঁ থাকবে তো, অসুবিধা হবে না তো, গরম লাগবে না তো, দেখবে মাথা ঢুকানো। গাড়িতে সবাই উঠে বসেছি ঘুরতে যাবো বলে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একটু রয়ে বসে কাটিয়ে এই যে বেরিয়ে পড়লাম বাইরে। আর একটা, এইটা কিন্তু চাষ পোখারও জায়গা, যেহেতু বিহারি এলাকায় বলা চলে, এখানে সব হিন্দি কথা বলে। তো ছেলেগুলো কিন্তু হিন্দিতেই কথা বলে। ছোটো ছেলেটা খুব ভালো করে কথা বলতে পারে না, বড় ছেলেটা পুরো হিন্দিতেই ওর মা বাবা তাই, কারণ কি স্কুল সব হিন্দিই চলে, সেই কারণে সবাই হিন্দি কথা বলছে। তবে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম যেখানে ঘুরতে আসার কথা, অর্থাৎ মন্দিরে। তখন আসলে কী বলুন তো, গায়ের পক্ষ ছিল না, কিছু খাওয়া ছিল না, সেই কারণেই তো চলুন আমরা চলে এসেছি মন্দিরে। এইখানের মন্দির বেড়াতে, সেখানে দেখবো মন্দিরগুলো। পৌঁছে গেছি একদম মন্দিরের দুয়ারের সামনে। গেটটাও কিন্তু ভারী সুন্দর, আর বাইরের থেকেই দেখতে ভালো লাগে, তাহলে ভিতরে গেলে কত সুন্দরটাই না হবে। তো চলুন, মন্দিরের পাশেই কিন্তু এই ছোট সেটের মতন করা আছে, এখানে কিন্তু চটি জুতো খুলে রাখার জায়গা। সেখানে চটি জুতো রেখে দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব। চলুন সেইখানেই রাখতে যাচ্ছি সবাই চটি জুতো, চলুন রেখে দিয়ে এখানে, তারপরে মন্দিরে যাব। আর ভিতরে দেখব কি কি আছে না আছে, আর আপনাদেরকেও দেখাবো, সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার দরজা। চলুন দরজার ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে যাচ্ছি ভিতরে। বেশ কিন্তু ঢুকেই দেখছি এত সুন্দর জায়গা, মনটা ভরে গেল একদম। খুবই সুন্দর, চারিদিকটা সবুজ আর সাজানো গোছানো, খুবই সুন্দর একটা জায়গা। তো মন্দিরের ভিতরে প্রবেশ করার, মন্দিরে ওঠার আগে ওখানে কিন্তু জলের কলের ব্যবস্থা, সেখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরে যাওয়া যাবে। তো দেখুন এখানে অনেকেই কিন্তু হাত পা ধুচ্ছে, যারাই কিন্তু আসছে তারাই কিন্তু হাত পা ধুয়ে তারপরেই মন্দিরে যাচ্ছে। সেখানে কিন্তু আমিও ধুয়ে নিলাম, সবাই ধোয়াধুয়ি করছি যেহেতু। চলুন এই যে একটু হাত পা মুখ ধুয়ে নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব।
তবে এখানে হাত পা ধুয়ে নেওয়ার পরে সেখানে কিন্তু থামিনি, সোজা কিন্তু যাচ্ছি সামনের দিকে। তবে মন্দিরে এখনও প্রবেশ করিনি, যেখানে ঠাকুর আছে। চলে যাচ্ছি এদিকে সামনে সামনে নাকি পুকুর আছে বলছে, আর ওটাও দেখা, তার জন্য অনেকেই কিন্তু সেখানেও যাচ্ছে, তার জন্য যাচ্ছি। তবে সবাই মিলে ঘুরতে বেরোনোর আনন্দটাই আলাদা। সবাই একসঙ্গে বেরিয়েছি ঘুরতে, বেশ ভালো লাগছে। আর বিকালবেলার আবহাওয়াটা দেখুন খুবই সুন্দর, আর জায়গাটাও ভারী সুন্দর। আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো যদিও, চলুন। তো এখানে আপনার দাদা ভাই যেমন সবাই দাঁড়িয়ে আছে। পুকুরের কথা বলছিলাম না, এই দেখুন পুকুর, আর পুকুরে অনেক পদ্ম ফুল ফুটেছে, পুকুর ভর্তি পদ্ম ফুলগুলো ফুটে আছে, বেশ ভারী সুন্দর লাগছে দেখতে। সেগুলোই দেখার, এখানটা একটুখানি ঘুরে টুরে দেখে নিই, তারপর মন্দিরে প্রবেশ করব। তো ওখানে ঘুরলামই, তার সঙ্গে ওখানে কিন্তু শর্ট ভিডিও একটু করে নিয়েছিলাম। তারপরে এইখানটাতে এসে বসেছিলাম, বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, ভালোও লাগছিলো। বাচ্চারাও বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছিলো, এই যে এদিক ওদিক, বেশ সুন্দর জায়গা। বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এবার যাচ্ছি মন্দিরে, চলুন। মন্দিরের দুয়ারের সামনে চলে এসে এবার প্রবেশ করা পালা হচ্ছে মন্দিরে। তো মন্দিরের সামনে দেখুন দুয়ারেই একটা রয়েছে স্ট্যাচু মতো, সেটা তো দেখলামই আর আপনাদের দেখালাম। আর এত সুন্দর করে গাছগুলোকে সুন্দর করে সাজানো, বেশ সুন্দর লাগছে। আর বিকালবেলার মানে আবহাওয়াতে আরও যেন ভালো লাগছে, একটা সুন্দর হাওয়া আসছে, তার সাথে দেখতে ভারী সুন্দর লাগছে। আর অনেক লোকজনে কিন্তু আসা যাওয়া, এগুলো সব কিন্তু মন্দির, অনেকগুলোই মন্দির পরপর সাজানো আছে। আর চল এবার তাহলে সামনের দিকে এগিয়ে যাই, জগন্নাথ দেবকে দর্শন করে নিই। এই হচ্ছে তার মন্দির। তবে ভিতরে কিন্তু ফটো তুলতে দিচ্ছিল না, তবুও যেটুকু তুলতে পেরেছি আপনাদেরকে দেখালাম। আর নিজেও প্রণাম করে নিয়েছি। আর মন্দিরের উপর থেকে একটু চারিপাশটা দেখাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছে, কিন্তু দিদি খুব মেঘ করে আসছিল। তো এবার আরও অনেক জায়গায় যাব, দেখব। আর এখানে কিন্তু গণেশ পুজো হচ্ছে, গণেশের মন্দির এটা। আর এর পাশেই রয়েছে হনুমানজি। তবে এগুলো গেটগুলো লাগানো আছে তো ভালো করে দেখানো যায়নি, তবে হনুমানজিকে আপনাদেরকে দর্শন করাবো। আর দাদা ভাই বোনও দেখছিল। তবে হনুমানজি পুরো কালো একদম পাথরের করা আছে, সেটাও আপনারা দেখায়। এই দেখুন, কিন্তু ভারী সুন্দর লাগছে জায়গাগুলো। আর ঠাকুর দেবতারা অনেক কিন্তু মন্দির এরকম ছোটোখাটো হয়ে আছে। সামনে দিকে আছে, এই একটা মাঠের মতন, ভারী সুন্দর লাগছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এর সামনেই আছে সূর্যনারায়ণ মন্দিরটা, তো সেখানেই যাচ্ছি। বেশ সুন্দর কিন্তু দেখাচ্ছে জায়গা, চলুন সেইটাও দেখিয়ে দিই। এখান থেকে কত সুন্দর লাগছে লোকটা, দেখা। এটা হচ্ছে সূর্য মন্দির। ব্রেক লাগিয়ে দিয়েছে, চারিদিকটা সবাই রয়েছে এখানে। আর এটা সূর্যনারায়ণ মন্দির, কিন্তু অন্ধকার, ভিতরটা কিচ্ছু দেখা যাচ্ছে না। বেশ সুন্দর জায়গা, দেখুন এত সুন্দর জায়গা না, আর সুন্দর মন্দিরগুলো, প্রত্যেকটা মন্দির আর অনেক ঠাকুর, বেশ ভালো লাগে। ঘুরতে ঘুরতে এবার অন্ধকার হয়ে এসছে, মেঘও করে এসছে, তার সাথে চারিদিকে আলো জ্বলে উঠেছে। তো আর দেখতেও বেশ ভালো লাগছে মন্দিরগুলো। তো এবার হচ্ছে বাইরে যাওয়ার পালা, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর দেখুন কি সুন্দর লাগছে না আকাশটা, তার সঙ্গে মন্দিরটাও। তো এইদিকে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখুন স্ট্যাচুগুলো দাঁড়িয়েছে, সেখানে আপনারা হয়ে একটু ফটো তুলতে। আর আপনারা অবশ্যই কিন্তু যদি আসেন তো এসে একবার ঘুরে যেতে পারেন, বেশ সুন্দর জায়গা, ভালো জায়গা, ঘোরার মতনও আর দেখার মতনও, তার সঙ্গে পুজোও দেওয়া যাবে। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম, তারপরে কিন্তু বেরিয়ে যাব। কিন্তু বেরোবার আগে মনে পড়ে গেল ঘরের জন্য একটু প্রসাদ নিতে হবে। তো এই যে প্রসাদ যেখানে সংগ্রহ করা হয় সেই জায়গাটা মন্দিরের পাশেই,
তো সেইখান থেকে যে প্রসাদ নিয়ে নিলাম, এই নিয়ে বাড়ি যাব। ঘোরা হয়ে গেল, অন্ধকার হয়ে এসছে। এবার কোথায় যাবো? প্যান্ডেল বলছিল, প্যান্ডেল মনে হচ্ছে না যাওয়া হবে, আর যাওয়া হবে না, বৃষ্টি না পড়ে তো। হ্যাঁ বাবু চলো ঘর চলো। বাড়ি যাওয়ার পালা। চলো, রাত হয়ে গেল, এবার চলুন বাড়ি যাচ্ছি। চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন। চল, সব হয়ে গেল ঘোরা বেড়ানো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি।